হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আপনার নিজের কিংবা আপনার বাসায় যদি বয়স্ক মা বাবা থাকে কিংবা স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়ে থাকে, তারা কখন কাকে কোন নাম্বারে কল দিয়েছিল, কতক্ষণ কথা বলেছে, ডেটা কতখানি ইউজ করেছে, এসবই কিন্তু খুব সহজেই আপনি দেখে নিতে পারেন। ইভেন কেউ যদি কল হিস্ট্রি থেকে কোনো নাম্বার ডিলিটও করে দেয়, সেটাও কিন্তু দেখা সম্ভব। এক্ষেত্রে নাম্বারটা গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি যেটাই হোক না কেন, কিংবা আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে আপনার যে অপারেটর থাকবে সেই অপারেটরেরই সব নাম্বার আপনি দেখতে পাবেন। এখানে আপনার যেটা লাগবে, যেই নাম্বারের আপনি কল ডিটেলস দেখতে চাচ্ছেন সেই নাম্বার যেই অপারেটর বা কোম্পানির, তাদের অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করতে হবে। মানে নাম্বারটা যদি হয় গ্রামীণ ফোনের তাহলে মাই জিপি, যদি হয় বাংলা লিংকের তাহলে মাই বাংলা লিংক, এরকম আর কি। আর এই অ্যাপগুলো আপনি কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, আর যদি আপনি আইফোন ইউজার হন তাহলে অ্যাপ স্টোরে পাবেন। এখন আমি আপনাদেরকে দুটো কোম্পানির দুটো নাম্বারের কল ডিটেলস এক্সাম্পল হিসেবে দেখাবো। বাট তার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি জিপি নাম্বারের কল লিস্ট আপনারা কোথা থেকে দেখবেন। আমি চলে যাচ্ছি আমার ফোনে থাকা মাই জিপি যে অ্যাপটা আছে সেটাতে। মাই জিপির হোমে আসলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সি মোর। এই সি মোরে যদি আপনি ট্যাপ করেন, এখানে একটা অপশন পাবেন ইউসেজ হিস্ট্রি, এটার উপর ট্যাপ করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন কল হিস্ট্রি, ইন্টারনেট হিস্ট্রি, এসএমএস হিস্ট্রি, সাবস্ক্রিপশনস এবং রিচার্জ হিস্ট্রি। আমি যদি রিচার্জ হিস্ট্রিতে ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন আমি কবে কত টাকা রিচার্জ করেছিলাম সেটা এখানে শো করছে। এখন যদি আমি ব্যাকে চলে যাই, এসএমএস হিস্ট্রিতে যদি আমি ট্যাপ করি, কবে কখন কোন নাম্বার থেকে আমার এখানে এসএমএস এসেছিল এবং এখান থেকে কোন কোন এসএমএস সেন্ড করা হয়েছে সব কিন্তু এখানে শো করছে। এখান থেকে যদি আবার একটু ব্যাকে চলে যাই, এরপর আছে ইন্টারনেট হিস্ট্রি। এখানে যদি আমি ট্যাপ করি, আমি কবে কত মেগাবাইট ডেটা ইউজ করেছি এটা এখানে শো করছে। আর এগুলো কিন্তু সব গত 30 দিনের, তার আগেরটা কিন্তু আপনি পাবেন না। এরপর যদি এখান থেকে ব্যাকে চলে যাই, মেইন যেটা আছে কল হিস্ট্রি, এই কল হিস্ট্রির উপরে যদি আমি ট্যাপ করি, এখন দেখতে পাচ্ছেন গত 30 দিনে আমার এই নাম্বারে কোথা থেকে ফোন এসেছিল এবং আমি কাকে কাকে কল করেছিলাম সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে, এবং কত মিনিট কথা বলেছিলাম, কত টাকার কথা বলেছিলাম সেটাও কিন্তু এখানে শো করছে। এখন সেইমভাবে আমি যদি আমার বাংলা লিংক নাম্বারের ডিটেলস দেখতে চাই, তাহলে এখানে যে অ্যাপটা আছে আমার ফোনে মাই বিএল, সেটার উপর যদি আমি ট্যাপ করি, এখানে একটা অপশন পাবেন ইউসেজ হিস্ট্রি, এটার উপর যদি আমি ট্যাপ করি, এখানেও একইভাবে কিন্তু আছে রিচার্জ, সাবস্ক্রিপশনস, এসএমএস, মিনিটস, ইন্টারনেট। আমার এই ফোনটা যদিও আমি খুব বেশি ব্যবহার করি না, আমি যদি এই মিনিটসের ওপর ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন আমি কবে কখন কোন নাম্বারে কল করেছিলাম সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। বাংলা লিংকের এই অ্যাপে কিন্তু ইনকামিং দেখা যায় না, শুধু আউটগোয়িং দেখা যায়। ব্যাপারটা আসলে এরকম যে আপনি যদি আপনার প্রিয়জনের কিংবা মা বাবার অথবা ছেলে মেয়ের কল লিস্ট এবং ইউসেজ ডিটেলস আপনার ফোনে দেখতে চান, তাহলে তাদের ফোন কোম্পানির অ্যাপগুলো আপনার ফোনে ইনস্টল করে নেবেন এবং তাদের নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। অবশ্যই তাদের নাম্বার দিয়ে আপনি যখন লগ ইন করতে যাবেন তখন তাদের নাম্বারে কিন্তু ভেরিফিকেশন কোড যাবে এবং তাদেরকে বলেই আপনাকে ভেরিফিকেশন কোডটা নিয়ে আপনার ফোনে লগ ইন করে নিতে হবে। আশা করি কোনো নাম্বারের কল ডিটেলস এবং ইউসেজ ডিটেলস কিভাবে দেখা যায় সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং এটা আপনাদের অনেক উপকারে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।